প্রথম দেখায় যে কেউ বলবে দুনিয়ার অন্যতম সেরা। আউটফিল্ড থেকে গ্রিন হিল, সবুজে সবুজে একাকার। তবে আপনি জানলে অবাক হবেন, সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ডিমেরিট পয়েন্ট পেয়েছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ড। শুধু তাই না, বিপিএলেও পড়েছিল সমালোচনার মুখে। এমনকি গ্রিন হিল যখন হলুদ, সিলেটের দুঃখ গ্রিন গ্যালারি, এমন শিরোনামের সংবাদও হয়েছে। হবেই বা না কেন, সবুজ গ্যালারিতে তো সবুজই ছিল না, সেই মাঠই আবার জীবন ফিরে পেয়েছে। তবে সেটা দেশীয় মাঠকর্মীদের ছোঁয়াতেই, বিদেশি কেউ নয়। প্রথম দফায় বাংলাদেশে এসে সিলেটের এই মাঠে কাজ করেছেন টনি হ্যামিং। তিনি মাঠের আউটফিল্ড নিয়েছিলেন অসন্তুষ্ট। তার আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের কিউরেটরের দায়িত্বে ছিলেন প্রবীণ হিঙ্গানিকার। তারও আগে কাজ করেছিলেন আরেক ভারতীয় কিউরেটর সঞ্জীব আগারওয়াল। কেউই এ মাঠের সঠিক রোগ নির্ণয় করতে পারেননি। হ্যামিংও সময়ের আগে চাকরি ছাড়েন। তবে এই সময়ের মধ্যেই দেশীয় মাঠকর্মীদের দৃঢ়তাতেই যেন জীবন ফিরে পায় এই স্টেডিয়াম। এমন সাফল্যও কি দেশিদের সামর্থ্য প্রমাণ করে না? বাংলাদেশের কারা কারা কোন উইকেট বানিয়েছে আমি আপনাকে বলে দিচ্ছি। এখনই আমি চশমা পড়া লাগবে, বিকজ আমার চোখেরও রিডিংয়ের প্রবলেম হয়। দেখেন, বগুড়ার উইকেট বানিয়েছেন যিনি, আমি তখন প্লেইং মেম্বার ছিলাম, আমি তখন খেলতাম। মেন ছিল হচ্ছে মিন্টু ভাই। মিন্টু ভাই মানে উনি রিটায়ার করে গেছে, এনএসসিতে চাকরি করতেন, জাতীয় ক্রীড়া পরিষদে। উনি বগুড়া উইকেট প্রথম বানান। ওখানে ছিলেন হুমায়ুন নামে একজন ছেলে এবং বেলাল ভাইয়ের নাম, আমাদের এখনও ক্রিকেট বোর্ডে বেলাল ভাই আছে। এই তিনজনের মিলে হাতে, বিশেষ করে মিন্টু ভাই ইনার হাতে বগুড়া উইকেট। আমার দেখা বাংলাদেশের বেস্ট দুটো উইকেট হচ্ছে বগুড়া এবং রাজশাহী। আমি যত জায়গায় ফার্স্ট ক্লাস খেলেছি বা বিভিন্ন জায়গায় খেলেছি। এছাড়াও খুলনার উইকেটও খুব ভালো ছিল। মেনটেন করার উপরেই উইকেট ভালো থাকে। আপনি যদি রাজশাহীর উইকেটের কথা বলেন, মেন ছিল হচ্ছে ফারুক নামে একজন ছিল, এনএসসির একজন হচ্ছে ক্রিকেটার। তখন কিন্তু ক্রিকেট বোর্ডের ক্রিকেটার ছিল না, সব ক্রিকেটার কিন্তু এনএসসি থেকে, অনেক জাতীয় ক্রীড়া পরিষদ থেকে, তারা বিভিন্ন স্টেডিয়ামের দায়িত্বে ছিলেন। সাথে ছিল বেলাল ভাই এবং মজিবর নামে একজন ছিল। এই তিনজন মিলে রাজশাহীর উইকেট বানিয়েছে এবং তার পরবর্তী সময় মেনটেন্যান্সগুলো হয়েছে। আপনি ফতুল্লার যদি কথা বলেন, ফতুল্লাহ ছিল আলমগীর নামে একজন এনএসসির ক্রিকেটার এবং জসিম ভাই পরবর্তীতে কিন্তু চলে যায় হচ্ছে বাইরে, সিঙ্গাপুরে চলে যায় ক্রিকেটের কাজ নিয়ে। সরি, খুলনাতে, ইনি হচ্ছে খুলনাতে থাকে হচ্ছে আলমগীর ভাই এবং জসিম ভাই। এই দুজন হচ্ছে চলে মানে সুপার উইকেট বানিয়েছিল। ফতুল্লাতে ছিল বেলাল ভাই, আমাদের যিনি এখন ক্রিকেটার হিসেবে আছে। তো কোন উইকেটটা খারাপ ছিল ভাই আপনি বলেন তো? যে আপনি বলেন তো, 200-300 রানের খেলা হয় ওখানে, এত ভালো ভালো উইকেট, এত সুইং করে, এত ভালো উইকেট। সিলেটের মাঠের এই ছবি যে কারোর জন্যই গর্বের, হয়তো হবেই বা না কেন, সবুজ তার আপন আঙিনায় ফিরে এসেছে। তার বড় ক্রেডিট সবসময়